চকরিয়া আবাসিক মহিলা কলেজে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই ক্লাস করতে হবে। ক্লাস ছাড়া কোনো কেউ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। এবং আমরা বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি জুবাইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চকরিয়া আবাসিক মহিলা কলেজ, চকরিয়া, কক্সবাজার। সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সচেতন নাগরিকবৃন্দ, চকরিয়া আবাসিক মহিলা কলেজের লেখাপড়ার মান উন্নয়নের জন্য 2026 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট উন্নয়নের জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। সেই পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত করার জন্য আমার আজকের এই আয়োজন। প্রিয় এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, চকরিয়া আবাসিক মহিলা কলেজ তথা পুরো চকরিয়া, আপনারা জানেন 2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট চকরিয়ার কলেজের যে রেজাল্টগুলো, চকরিয়ার যে সমস্ত কলেজ আছে সবগুলোর রেজাল্টই খুবই খারাপ। তো এখান থেকে আমাদের উত্তরণ করতে হবে। আমরা অতীতে লেখাপড়া না করেই যে কোনোভাবে পরীক্ষা দিয়েই আমরা পাস করতে পারছি, কিন্তু বর্তমান সরকার অথবা ভবিষ্যতে যারা আসবেন তারা আমাদের বাংলাদেশের শিক্ষার মানকে ধরে রাখার জন্য, শিক্ষার মানকে উন্নত করার জন্য আর অবৈধ কোনো সুযোগ সুবিধা আর দিচ্ছে না এবং সম্ভবত সামনেও দিবে না। তো সেই কারণে লেখাপড়া না করে পাশ করবে এটা এখন কল্পনাতীত। এখন আমাদের লেখাপড়া করতে হবে, আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে ছাত্রছাত্রীদেরকে কীভাবে লেখাপড়ায় আনি এবং কিভাবে লেখাপড়ায় এনে নিজের ব্রেন থেকে, নিজের আইডিয়া থেকে, নিজের যে শিক্ষা জিনিস থেকে নিজেকে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হবে। তো সেই জন্য দীর্ঘদিন যেহেতু এই ট্রেন্ডটা ছিল না, সেই কারণে সেখান থেকে বেরিয়ে আসার জন্য চকরিয়া আবাসিক মহিলা কলেজে আমরা রেগুলার ক্লাসের ব্যবস্থা করেছি। এখন চকরিয়া আবাসিক মহিলা কলেজে ফুল প্রেজেন্ট শিক্ষক আছে। তো ফুল প্রেজেন্ট যেহেতু শিক্ষক আছে, সেহেতু শিক্ষকদের কোনো ঝামেলা নাই, ক্লাসেরও কোনো ঝামেলা, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস সকাল 9টা থেকে 2টা পর্যন্ত অনর্গল ক্লাস হয় এবং বিজ্ঞান বিভাগে প্রতিদিনই প্র্যাকটিক্যাল ক্লাস হয়। তাহলে এই সমস্ত সব কিছু দেওয়ার পরও যদি আমাদের পরীক্ষার যদি রেজাল্ট ভালো না হয় তাহলে তো আমাদের ভালো লাগবে না। কিন্তু আমরা এই আয়োজনটা, শিক্ষক আছে, ক্লাসের ব্যবস্থা আছে, নিয়মিত সমস্ত কিছু আছে, কিন্তু যাদের জন্য এই আয়োজন সেই ছাত্রী নেই, তাদের উপস্থিতি খুব কম। প্রত্যেক দিন আমরা বলি, প্রত্যেক দিন ক্লাসে যাচ্ছি, প্রত্যেক দিন তাদেরকে তাগাদা দিচ্ছি, আবার যারা রেগুলার আসতেছে তাদের জন্য হাজিরা নিচ্ছি, ডিজিটাল হাজিরা নিচ্ছি, আবার টিচাররা নিজেরা হাজিরা নিচ্ছে, আবার আমি প্রত্যেক ক্লাসে একটা আলাদা খাতা নিয়ে আমি নিজে হাজিরা নিচ্ছি। তারপরও কিন্তু যারা আসতেছে তারা আসতেছে, যারা আসতেছে না তাদেরা আসতেছে না। তা আমরা চকরিয়া আবাসিক মহিলা কলেজের সম্মানিত সভাপতি মহোদয়, উনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি এবং যেহেতু শিক্ষার সাথে উনি রিলেটেড, উনি এগুলো বুঝেন, সেখানে ওনার সাথেই পরামর্শ করে এবং গভর্নিং বডির অন্যান্য সদস্য সবাই সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এখন থেকে আগামী টেস্ট পরীক্ষা পর্যন্ত যারা ক্লাসে অনুপস্থিত থাকবে, 80%-এর নিচে যাদের উপস্থিতির হার, তাদেরকে আমরা টেস্ট পরীক্ষায় দিতে দেব না। এবং আবার যারা 100% উপস্থিত থেকেও যারা টেস্ট পরীক্ষায় ফেল করে, এক বিষয়ে যদি ফেল করে, তাদেরকে আমরা কোনোরূপ ফর্ম ফিল আপ আমরা করবো না। এটা আমাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা আমরা ক্লাসে বলতেছি, তারপরে নোটিশ দিয়ে বলতেছি, বিভিন্ন জায়গায় বলতেছি, কেউ কারোর কথা শুনে না। সে কারণে আমি আজকে আপনাদের সবার স্বার্থে সবাইকে জানাই দিয়ে, কারণ এটা রেগুলার রেফারেন্স হিসেবে কিন্তু থাকবে, এই ভিডিও এটা রেফারেন্স হিসেবে থাকবে, আমরা তখন ওইটা দেখাই দিব। আপনারা যদি রেগুলার ক্লাসে না আসেন তাহলে আমরা আপনাদেরকে পরীক্ষা দিতে দেব না। এবং যারা বুট ফেরত, যারা বুট থেকে পরীক্ষা দিয়ে আসছে, পরীক্ষার রেজাল্ট হয়েছে পুরো 1 মাস হয়ে গেছে, এখনও মাঝে আজকেও একটা মেয়ে এসে বলছে যারা আমরা ফেল করছি, আমরা কি করব। এটা কিন্তু কয়েকবার দফা আমরা নোটিশ বোর্ডে দিয়েছি, আমরা এখানে কলেজের পেজে দিয়েছি, আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি। আমার সাথে যাদের সাথে রিলেশন, যেখানে যায় সব জায়গায় এই সমস্ত কথাগুলো বলি, কিন্তু তারপরও দেখা যায় যে 1 বিষয় 2 বিষয় যারা, তাদেরকে আমি স্পেশাল ক্লাসের ব্যবস্থা নিই, কোনো টাকা ছাড়াই স্পেশাল ক্লাসের ব্যবস্থা নিয়েছি, কিন্তু তারা তারপরও কলেজে আসতেছে না। ওই যখন পরীক্ষা আসবে তখন চলে আসবে,
অভিভাবক নিয়ে, বিভিন্ন নেতাদেরকে নিয়ে, বিভিন্ন পরিজনদের নিয়ে আমার পরীক্ষা দিতেই হবে। আমার মেয়েদের বিয়ে অসুস্থ ছিল, মা অসুস্থ ছিল, বিভিন্ন রকম কজ নিয়ে আসবে। এই সমস্ত কজ আমরা আর শুনবো না। সেই কারণে আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি যে রেগুলার কলেজে আসতেই হবে যে কোনো প্রকারে। আরেকটা বিষয়, বিজ্ঞান বিভাগের মান উন্নয়নের জন্য বিজ্ঞান বিভাগে যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট একটু পড়তে হয়, অনেকে মনে করে যে প্রাইভেট ছাড়া বিজ্ঞান বিভাগে সায়েন্সে পড়া যায় না, তা আমরা সেটা থেকেও বিকল্প হিসেবে আমরা স্পেশাল ক্লাস দিচ্ছি সায়েন্স থেকে। আগামী 15 তারিখ থেকে এটা শুরু হবে। প্রত্যেকটা ক্লাসের পর আমরা সকাল 7টা থেকে শুরু করব। এখান থেকে প্রতিদিন দুই ঘন্টা এখানে স্পেশাল ক্লাস হবে। তাদের স্পেশাল ক্লাস করে তারা যে এগুলো হবে, এগুলো আবার ক্লাসের মধ্যে রিভিউ হবে, তারপর দিন সকাল আবার এগুলোর পরীক্ষা হবে। আমরা চাচ্ছি যে সায়েন্স বিভাগটাকে এমনভাবে করা যে তাদের যাতে দৌড়তে না হয়। সকালে বের হয়ে একবার ফুলতলায় একজন কাছে প্রাইভেট, আরেকবার হাসপাতালের পিছনে আরেকজন থেকে প্রাইভেট, আরেকবার ওই হিন্দুপাড়ার মোড়ে আরেকজন থেকে প্রাইভেট, এইভাবে দৌড়তে হয়রান হয়ে যায়। সেগুলো থেকে মুক্ত হতে আমাদের কলেজ ক্যাম্পাসে তাদের জন্য আমরা স্পেশাল ব্যবস্থা করতেছি আগামী 15 তারিখ থেকে। তো বিজ্ঞান বিভাগের সকল অভিভাবকদেরকে থেকে আমরা পরামর্শ চাচ্ছি, আপনাদেরকে আমাদের বিষয়টা জানাচ্ছি। আপনারা আপনাদের সন্তানদেরকে, ছাত্রীদেরকে যেহেতু আমাদের বিশ্বাস করে কলেজে ভর্তি করেছেন, আপনাদের রেজাল্টও যাতে পান, যে আপনারা যে উদ্দেশ্যে কলেজে ভর্তি করেছেন সেই উদ্দেশ্য যাতে হাসিল হয়, সেটার জন্য আমাদের স্পেশাল ক্লাসে আপনারা সাপোর্ট দিন। আপনাদের সন্তানদেরকে এই উদ্দেশ্য পূর্ণাঙ্গ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সন্তানদেরকে কলেজে পাঠান, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান। মোবাইল দিবেন না দয়া করে হাতে। মোবাইল ঘরের মধ্যে রাখবে, ক্লাস করার জন্য যে কোনো কাজের জন্য লাগবে এটা ঘরেই ব্যবহার করবে, কলেজে আসতে দিবেন না। তো যাই হোক, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সহযোগিতা করতেছেন। যে সমস্ত শিক্ষার্থী প্রত্যেকদিন কলেজে আসতেছে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিভাবকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ভবিষ্যতে যাতে সবাই যাতে আসেন এই কামনা করে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।